নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি। খেতে দারুণ টেস্টি আর বানানোটা সব থেকে সহজ। তো এটা তৈরি করতে তেমন কিছু লাগবে না, প্রথমেই লাগবে একটা কাঁচা পেঁপে। তো আমি একটা পেঁপে নিয়েছি, পেঁপেটাকে প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে এটাকে কেটে নেব। এটা দুরকমভাবে কাটা যায়, একদম পাতলা পাতলা করে কাটা যায়, আবার কিন্তু গ্রেটারে গ্রেট করে কাটা যায়। যেটা তোমাদের পছন্দের তোমরা সেটাই কাটবে। তো আমার পছন্দের হচ্ছে এই যে গ্রেটারে গ্রেট করাটা। এটা কিন্তু খুব সহজে মুখে দিলে মিলিয়ে যায়, যার জন্য আমি এটা এইভাবেই তৈরি করি, তাতে খেতে বেশ ভালো লাগে আমার কাছে। তো গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছি। এদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে পরিমাপটা একটু তোমরা খেয়াল করবে, তাহলে তোমরাও কিন্তু খুব সহজে বানাতে পারবে। এক বাটি চিনি দিলাম, এক বাটি চিনির সঙ্গে এক বাটি জল দিলাম। চিনিটাকে গ্যাসটাকে হাই করে দিয়ে আমি 2 মিনিট ভালো করে জলের সঙ্গে ফুটিয়ে নেব। তো চিনির সঙ্গে দেখো দুটো নকুলদানাও চলে গেছে, আমি দেখতে পাইনি চিনির ভিতরে ছিল। তো কোনো ব্যাপার নেই, ওটাও কিন্তু মিষ্টি। তো আমি 2 মিনিট গ্যাসটাকে হাই করে রেখে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেবো। হালকা একটু ঝোলটা কমবে, সেক্ষেত্রে ভালো হবে। তো 2 মিনিট আমি গ্যাসটাকে হাই করে রেখে চিনিটা গলা পর্যন্ত এটাকে সুন্দর করে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। দেখো চিনিটা খুব সুন্দর কিন্তু গলে গেছে। তো চিনিটা যখন খুব সুন্দর গলে যাবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গ্রেট করে রাখা পেঁপেগুলোকে। তো পেঁপেটাকে দিয়ে ভালো করে চিনির শিরার মধ্যে আমি মিশিয়ে দেবো। এই সময় তোমরা যদি পেঁপের যে একটা হালকা ফ্লেভার থাকে সেটা যদি না চাও, একটুখানি এলাচের গুঁড়ো কিংবা একটা এলাচও কিন্তু থেতো করে দিতে পারো। তো আমার আর দরকার পড়ে না বলে আমি সেটা দিইনি। একটু স্বাদের ব্যালেন্সের জন্য মানে স্বাদ মতন লবণটা দিলাম, আর কিচ্ছু লাগবে না। লবণটা দিয়ে এবার গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে আমি 7-8 মিনিট মতন এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। 7-8 মিনিট ফোটানোর পরে দেখবে এটা খুব সুন্দর কিন্তু একদম গলে যাবে। যেহেতু এটা আমি গ্রেট করে নিয়েছি, খুব তাড়াতাড়ি গলবে। তো এখন আমি ঢাকাটাকে তুলে 7-8 মিনিট পর আমি এখানে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। এই কাজু বাদাম আর কিশমিশটা দিলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আবার কাজু বাদাম আর কিশমিশটাকে ভালো করে দেখো আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি এটাকে সুন্দর করে রান্না করে নেব। দেখো আমার রান্নাটা কিন্তু একদম রেডি। পেঁপেগুলো একদম গলে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর ঝোলটা এরকম তোমরা রাখবে। তো আমার হয়ে গেল, এইবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। গ্যাসটাকে অফ করে দিয়ে, এটা যেহেতু চাটনি একটু টকের দরকার পড়বে, তার জন্য এক টুকরো লেবু আমি বেশ খানিকটা রস, 2 চামচ মতন এখানে রস হবে, রসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে তোমরা তেঁতুলের রসও ব্যবহার করতে পারো। তো আমি হালকা একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম, খুব সুন্দর ফ্লেভার হয়, খেতে ভালো লাগে। তো দেখো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি। একটু সুন্দর করে লেবুর রসটা মিশিয়ে দেবে, মশলাটাও মিশিয়ে দেবে, দেখবে খেতে বেশ ভালো লাগবে। একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন তৈরি হয়, খেতে দারুণ লাগে। যেমন টেস্টি তেমন হেলদি কিন্তু খাবারটা। তো কেমন লাগলো এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। যারা পাশে আছো, সবসময় আমাকে সাপোর্ট করছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং হেলদি থাকবে। এইভাবে সুন্দর রেসিপি তৈরি করে সকলে খাবে, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।